দেখো আজকে আবারও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি পার্ট 3 নিয়ে এসেছি। এর আগে তোমরা পার্ট 1 পার্ট 2 যারা দেখোনি তারা দেখে নিও। আর প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এনটিপিসি সামনে যে পরীক্ষায় আসছে কিনা তোমাদের চাকরির পরীক্ষা, তো প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে এসএসসি জিডি। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন চলো দেখা যাক কি বলেছে। অধ্যাপক জি পদ্মনাভন কোন ক্ষেত্রে তার আজীবন কৃতিত্বের জন্য বিজ্ঞানরত্ন পুরস্কার পাবেন? একটা জিনিস তোমাদের বলি, গায়ে যে জ্বর, তাও আমি তোমাদের ভিডিও বানাচ্ছি, তো একটুখানি তোমরা অপশানগুলো একটু দেখে নেবে, আমি উত্তরগুলো শুধু বলে দেবো, ঠিক আছে? অপশানগুলো দেখে নাও, দেখো, করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে জীববিজ্ঞানে। কেমন, মানে অপশান গ। ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক এবং জীববিজ্ঞানে তার আজীবন কৃতিত্বের জন্য তিনি বিজ্ঞানরত্ন পুরস্কারে ভূষিত হবেন। এখনও পায়নি, পাবে। নমামি গঙ্গে মিশনের প্রাথমিক লক্ষ্য কী? অনেকবার এসেছে প্রশ্নটা, হ্যাঁ, বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষাতে এসেছে রিসেন্ট। দেখো এর অপশান গঙ্গা নদী। হ্যাঁ, এটার একটু টাইপিং মিস্টেক রয়েছে, বাকি কটা তোলেনি। নমামি গঙ্গা মিশনকে এইটুকু তোমাদেরকে বলে রাখছি, একটু মিলিয়ে রাখো, মানে একটু কোনো জায়গায় লিখে রাখো যে নমামি গঙ্গা মিশনকে পুনরুজ্জীবিত এবং সংরক্ষণের লক্ষ্যে ভবিষ্যতে প্রজন্মকে গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত এবং সংরক্ষণ করা। তাহলে নমামি গঙ্গের উদ্দেশ্য ছিল গঙ্গাকে পুনরুজ্জীবিত এবং সংরক্ষণ করা, ঠিক আছে? 6ই আগস্ট 2024 অলিম্পিক ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে? প্রথম কে মহিলা যিনি কুস্তিগির ছিলেন, যিনি 2024 অলিম্পিক ফাইনালে পৌঁছে ভারতের প্রথম মহিলা, কে হবে? গীতা ফোগাট, ববিতা কুমারী, সাক্ষী মালিক, না ভিনেস ফোগাট? সঠিক হচ্ছে ভিনেস ফোগাট, ঠিক আছে? পরীক্ষা হলে কখনো এটাও দিতে পারে তোমাদের, ভিনেস ফোগাট কোন খেলার সাথে যুক্ত বা উনি বর্তমান কোন রাজ্যের অন্তর্গত, ঠিক আছে? এগুলোও কিন্তু পরীক্ষা হলে খুব দেয়। এখানে 30টা প্লাস প্রশ্ন আছে। দেখো একটু ডিটেলসটাও দিয়ে দিয়েছি, একটা লাইক কিন্তু করো। ভিনেস ফোগাট তোমার 6ই আগস্ট 2024 অলিম্পিক ফাইনালে পৌঁছেছেন এবং তিনি ফ্রি স্টাইলে 50 কেজি সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান বিপক্ষে 5-0 গোলে জয়ে তিনি অর্জন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা কে দেন? দেখো বুঝতেই পারছো কতটা সম্প্রতি রিসেন্ট প্রশ্ন তোমাদের জন্য তুলেছি। করো, 4টে অপশান দিয়ে দিয়েছি। এটা উত্তর হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উল জামান, ঠিক আছে? উল জামান খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি আবারও বলছি, পরীক্ষায় না আসার কিচ্ছু না। এর আগেও একবার পরীক্ষায় এসেছিল যে পাকিস্তানের ইমরান যে আছে না, সে কোন দলের, ইমরান খান কোন দলের অন্তর্গত ছিল, তো এটাও আসতে পারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসন্ন ভারত মার্কিন মিশনের জন্য প্রধান নভোচারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তোমার আসন্ন ভারত মার্কিন মিশনের জন্য প্রধান নভোচারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, উইংস কমান্ডার শুভ্রাংশু শুক্লা। দেখো গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, সঠিক উত্তর হয়ে যাবে উইংস কমান্ডার শুভ্রাংশু শুক্লা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট দেখো, অলিম্পিকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম পুরুষ ভারতীয় শাটলার কে ছিলেন? অপশানগুলো পড়ো।
সঠিক উত্তর হচ্ছে লক্ষ্য সেন। পরীক্ষা হলে তোমাদের এটাও দিতে পারে যে লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এটাও দিতে পারে কখনো কখনো। আগস্ট মাসের 1 তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান, এটাও দিতে পারে পরীক্ষায়। করো, 4টে অপশান পড়ো। প্রত্যেকজনকে বলছে এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তো গায়ে জ্বর, তোমার সর্দি কাশি এগুলো কিন্তু হবেই। আমারও যেরকম লেগেছে তোমাদেরও লাগবে, এ লাগাটা স্বাভাবিক, কিন্তু আগে থেকেই একটুখানি ওষুধ টষুধ নিয়ে রেখো, কেমন? সঠিক উত্তর হয়ে যাবে প্রীতি সুদান। প্রীতি সুদান, কেমন? চলো নেক্সট দেখি। কেরালার কোন জেলা 2024 সালের জুলাই মাসে তার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিধসের সম্মুখীন হয়েছিল? তোমরা প্রত্যেকজনই জানো যে কেরালার একটা জেলা কিন্তু ভূমিধস হয়েছে। তো আমার মনে হচ্ছে যে বেঙ্গল পুলিশে কিন্তু এই ধরনের প্রশ্ন এবছর আসতে পারে। তো তোমাদের প্রত্যেকজনকে আমি একটাই অনুরোধই করব যে আজকে যেগুলো তোমাদের এখানে আমি করিয়ে দিচ্ছি না, প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা দেখো, তারপর বিচার করে লাইক দিও। 4টে অপশান বলো কে হবে। ওয়ানাদ, হ্যাঁ, এটা 30 জুলাই ঘটেছিল। এই ভূমিধসের ফলে 276 জনেরও বেশি মৃত্যু হয়েছে, 200 জনেরও বেশি আহত হয়েছে, ঠিক আছে। ভারতের প্রথম বহুজাতিক বিমান মহড়ার নাম কি, যা 2024 সালে আগস্ট অনুষ্ঠিত হবে? কি হবে? বিজয় শক্তি, যুদ্ধ অনুশীলন, তরঙ্গ শক্তি না গরুর শক্তি? কি হবে? তরঙ্গ শক্তি, ঠিক আছে, মনে রেখো এটা। দেখো ডিটেলসটাও দিয়ে দিয়েছে সুন্দর করে। স্বাধীন ভারতে কে প্রথম মহিলা যিনি একটি অলিম্পিক গেমসে একাধিক পদক জিতেছেন? মনু বাকার হবে। এগুলো দেবে পরীক্ষায়, আমি নাই শরীর খারাপের জন্য আমি নাই এইভাবে তোদের দিকে দেখিয়ে দিচ্ছি, না আসার কিছুই না এগুলো। 2024 প্যারিস অলিম্পিকে 10 মিটার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মনু ভাকারের অংশীদার কে ছিলেন, মানে কার সাথে অংশীদারি ছিলেন? সৌরভ চৌধুরী, সবরজিৎ সিং, মানে সবরজিৎ সিং নাকি? সবরজিৎ সিং, সরি, মনে রেখো। সবরজিৎ সিং কিসের সাথে যুক্ত? এয়ার পিস্তল, মনে রেখো। 21 জুলাই থেকে 30 জুলাই 2024 সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত 56তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারতের জন্য কে স্বর্ণপদক জিতেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে জিতেছেন? দেবেশ ভাইয়া, ঠিক আছে, দেবেশ ভাইয়া তিনি স্বর্ণপদক জিতেছেন, মনে রেখো। মহারাষ্ট্রের জলগাঁও থেকে, এটাও দিতে পারে, দেবেশ ভাইয়া কোন, মানে আমাদের কোথাকার বাসিন্দা, এরম দিতে পারে। মহারাষ্ট্রের জলগাঁও থেকে দেবেশ ভাইয়া 21 থেকে 30 জুলাই সৌদি আরবের রিয়াদে 56তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই দ্বারা তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটাই তৈরি করা হয়েছে, সেটা বলছি। তারপর দেখো স্বপ্নিল কুসলে প্যারিস অলিম্পিক 2024 ব্রোঞ্জ পদক জিতেছেন কোন ইভেন্টে? স্বপ্নিল কুসলে, এটাও দিতে পারে যে পরীক্ষা হলে যে স্বপ্নিল কুসলে কোন খেলার সাথে যুক্ত, কোন ইভেন্ট মানে তাই। শুটিংয়ে জিতেছে, শুটিং, 50 মিটার এয়ার রাইফেলে 3P ইভেন্টে ব্রোঞ্জ জিতে। প্যারিস অলিম্পিকে 50 মিটার রাইফেল ও পজিশন ইভেন্টে স্বপ্নিল কুসলে ব্রোঞ্জ পদক, তাকে প্রথম ভারতের শুটার হিসাবে কি অর্জন করেছেন? করো 4টে অপশান দেখো।
অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে একটি অলিম্পিক পদক জিতেছে। এগুলো টাইপিং মিস্টেক, হ্যাঁ, যেগুলো জিতুন লেখা আছে এগুলো সব টাইপিং মিস্টেক। ইউপিএসসি চেয়ারম্যান তো বলে দিলাম। ভারতের প্রথম বহুজাতিক বিমান মহড়ার নাম কি, যা 2024 সালে, এটাও মনে হয় পড়ে দিয়েছি অলরেডি। তারপরে প্রশ্ন দেখো, বিশ্বের সর্বোচ্চ টানেল সিনকুনলা টানেল কোথায় নির্মিত হয়েছে? সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ নাকি হিমাচল প্রদেশ? এটা সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। ঠিক আছে, উত্তর পূর্বের কোন সাংস্কৃতিক স্থানটি সাংস্কৃতিক বিভাগের অধীনে ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যের তালিকায় প্রথম স্থান পেয়েছে? কী হবে? গ অপশন, মানে গ হচ্ছে তার উত্তর, সি। মঙ্গোলিয়ার ভারতীয় সেনাবাহিনী যে সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন তার নাম কি? মানে মঙ্গোলিয়াতে যে সামরিক মহড়া হবে সেখানে নাম, মানে আমাদের ভারতীয় সেনাবাহিনীও যাচ্ছে, সেটার নাম কি? 4টে অপশান দেওয়া আছে, দেখে নাও। উত্তর হচ্ছে খান কোয়েস্ট। হ্যাঁ, উলেনবাটার কার রাজধানী, এটাও দিতে পারে। এইটা একটা ভালো প্রশ্ন তোমাদের জন্য তোলা হয়েছে। দেখো, রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নতুন নাম কি? অশোক মণ্ডপ না গণতন্ত্র মণ্ডপ না সারনাথ মণ্ডপ না রিপাবলিক হল? গণতন্ত্র মণ্ডপ, হ্যাঁ, সঠিক উত্তর। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণের সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী রেকর্ডে বিশ্বের উষ্ণতম দিন কখন ছিল? বলো, বিশ্বের উষ্ণতম দিন কোন দিনটাকে ধরা হয়? 22শে জুলাই। ঠিক আছে, মনে রেখো। ভুটানের রাজা কে, যিনি 2024 সালে জুলাই মাসে গুজরাট সফর করেন? ভুটানের বর্তমান রাজা কে 2024 সালে? এটাই প্রশ্ন। একটা অপশান দেওয়া আছে, দেখো কী হবে। জিগমে খেসার নামগেল, বাবা, ওয়াইচুক। আর প্রধানমন্ত্রী ওই যে সেরিং তোপগে নাকি? দেখ, আমার শরীর খারাপ বলে কিন্তু আমি এইভাবে পড়ে দিয়ে যাচ্ছি, প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গলা খুসখুস করছে। 18 জুলাই 2024 বিচারপতি নমনিকা পাম, কোটেশ্বর সিং এবং বিচারপতি দেবেনকে সুপ্রিম কোর্টের বিচারপতি কে? সেটা মানে যে ইভেন্টটার জন্য প্রশ্নটা তোলা হতে পারে, তো কে? DY চন্দ্রচূড়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে কাকে মনোনীত হয়েছে? এর আগেও দিয়েছিল পরীক্ষায়। জো বাইডেন, কি হবে? হিলারি ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প হবে সঠিক উত্তর। ইনি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প 2024 সালের নির্বাচনের জন্য তার ভাইস প্রেসিডেন্ট রানিং মেট হিসাবে কাকে ঘোষণা করেন? জেডি ভ্যান্স হবে সঠিক উত্তর। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে কে পুনরায় নিযুক্ত হন?
এগুলো তো দেয় এখন পরীক্ষায়। রবার্টা মেটসোলা 15 জুলাই 2024 তারিখে কোন দল কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ জিতেছে? ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া না উরুগুয়ে? সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, কোন স্টেডিয়ামে? দেখো এখানে লেখা আছে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। আর একটা কথা তোমাদেরকে আমার বলার আছে, দেখো তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাচ্ছি এখন। আমি কিছুদিন পর থেকে ম্যাথের ক্লাসও তোমাদের করিয়ে দেবো, সাজেস্টিভ ম্যাথ পরীক্ষা স্পেশাল 10টা মতো ভিডিও বানিয়ে দেবো। তো সেখান থেকে ভালো একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। কিন্তু একটা কথা যে প্রত্যেকজন ভালো করে পড়াশোনা করো আর একটু সাবস্ক্রাইব করে নিও। ভালো করে পড়লেই কিন্তু তুমি এই প্রশ্নগুলো অবহেলা করো না। যারা ব্যাচের স্টুডেন্ট তোমরা ব্যাচে এমনিই পেয়ে যাবে। অল দ্য বেস্ট।